স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান টিটু। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন পরিকল্পিত। শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। বিএসআরএম এর লভ্যাংশ ঘোষণা। সরকারি নিয়ন্ত্রণ না থাকায় পোল্ট্রি খাতে বিপর্যয়, উৎপাদনের বন্ধের হুমকি উদ্যোক্তাদের। ডিএসির পিও রেশিও কমেছে 2.66%। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত বলে সন্দেহ প্রকাশ করেছে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। তারা বলেছে, এই অগ্নিকাণ্ড দেশের শিল্প কারখানা, আমদানি রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে জাতীয় অর্থনীতিকে অচল করার একটি নীল নকশা অংশ হতে পারে। রোববার 19 অক্টোবর সংগঠনের সভাপতি মিজানুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। মিজানুর রহমান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা দরকার। পাশাপাশি দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রক ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন নিশ্চিতের দাবি জানানো হয়েছে। প্রাইম মুভার ও C&F শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। বন্দর থেকে সব ধরনের পণ্য ও কন্টেনার আনা নেওয়া বন্ধ রয়েছে। রোববার 19 অক্টোবর সকাল 9টা থেকে শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়। নতুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ি C&F কর্মচারীদের গেট পাসের ফি বৃদ্ধির ঘটনায় টেইলার মালিক C&F এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন এই কর্মসূচি পালন করেছে। একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতি। তবে C&F কর্মচারীদের কর্মসূচি দুপুর 1টা পর্যন্ত চলবে। চট্টগ্রাম বন্দরে কার্যক্রম এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। এ অবস্থার সংশ্লিষ্টদের সঙ্গে দুপুরে বৈঠক করার কথা রয়েছে বন্দর চেয়ারম্যানের। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড গত 30 জুন 2025 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ার হোল্ডারদের 50% নগদ লভ্যাংশ দেবে। শনিবার 18 অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকের সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র অনুসারে সর্বশেষ বছরের কোম্পানিটির শেয়ার প্রতি 20 টাকা 57 পয়সা আয় হয়েছে। আগের বছরের শেয়ার প্রতি আয় হয়েছিল 14 টাকা 48 পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল 43 টাকা 81 পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল 13 টাকা 46 পয়সা। গত 30 জুন 2025 তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল 166 টাকা 79 পয়সা। আগামী 24 ডিসেম্বর বেলা 12টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা AGM অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে 10 নভেম্বর। সরকারি নীতি নির্ধারণ ও বাজার নিয়ন্ত্রণের অভাবে দেশের পোল্ট্রি শিল্প আজ ভয়াবহ সংকটে পড়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন BPA। সংগঠনটি জানিয়েছে, খাদ্যশস্য, ভুট্টা, সয়াবিন মিল, ব্রয়লার বাচ্চা ও ওষুধের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর ফলে অনেক খামারি উৎপাদন বন্ধ করতে বাধ্য হচ্ছে, যা পুরো শিল্প খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। BPA জানায়, মাত্র 1 দশক আগেও একটি ব্রয়লার বাচ্চার দাম ছিল 18 থেকে 20 টাকা। বর্তমানে তা বেড়ে 50 থেকে 60 টাকা দাঁড়িয়েছে। 1 কেজি খাদ্যের দাম যেখানে ছিল 38 থেকে 40 টাকা, এখন তা 65 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। বর্তমানে একটি ব্রয়লার মুরগির উৎপাদনের প্রতি কেজিতে 120 থেকে 125 টাকা খরচ পড়ছে, অথচ বাজারে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা। ফলে খামারিরা প্রতিটি মুরগিতে লোকসান গুনছে 10 থেকে 15 টাকা। সংগঠনটির দাবি, সরকারের নিয়ন্ত্রণ না থাকায় মুষ্টিমেয় ফিড অ্যান্ড ডে, চিক, ওষুধ ও কেমিক্যাল আমদানিকারক কোম্পানিগুলো বাজারে একচেটিয়া প্রভাব বিস্তার করছে। তাদের ইচ্ছামতো দাম নির্ধারণ ও বাজার নিয়ন্ত্রণের কারণে ছোট ও মাঝারি খামারিরা টিকে থাকতে পারছে না। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE বিদায় সপ্তাহ 12 থেকে 16 অক্টোবর। সার্বিক মূল্য আয় অনুপাতে P রেশিও কমেছে আলোচ্য। এ সময় DSEর পিও
বেশিও কমেছে 2.66%। শনিবার 18 অক্টোবর ডিএসসি সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসসির পিও রেশিও ছিল 10.15 পয়েন্ট, আর সপ্তাহের শেষে তা অবস্থান করছে 9.88 পয়েন্ট। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসসির পিও রেশিও কমছে 0.27 পয়েন্ট বা 2.66%। এর আগের সপ্তাহের শুরুতে 5 থেকে 9 অক্টোবর পিও রেশিও ছিল 10.38 পয়েন্ট, আর আগের সপ্তাহের শেষে তা অবস্থান করছে 10.15 পয়েন্ট। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসসির পিও রেশিও কমেছে 0.23 পয়েন্ট বা 2.22%। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন পরিকল্পিত। শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। বিএসআরএম এর লভ্যাংশ ঘোষণা। সরকারি নিয়ন্ত্রণ না থাকায় পোল্ট্রি খাতে বিপর্যয়, উৎপাদনের বন্ধের হুমকি উদ্যোক্তাদের। ডিএসসির পিও রেশিও কমেছে 2.66%। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।